হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আলু দিয়ে সকাল বিকেলের জন্য একটা নাস্তা তৈরির রেসিপি। সকাল বিকেলের নাস্তায় সব সময় একই রকমের রুটি পরোটা না তৈরি করে চলুন ভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করি। ঘরে যদি আলু আর আটা থাকে তাহলেই কিন্তু আজকের এই নতুন ধরনের নাস্তাগুলো বানিয়ে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু আর আটা দিয়ে ঝটপট ফার্স্টে এখানে দেখুন আমি 2টা কাঁচা আলু নিয়েছি। আলুগুলোর খোসা আমি আগেই খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আলু দিয়ে তো অনেক রকমের নাস্তা তৈরি করেছেন, একদিন আজকের এই নতুন স্বাদের মজাদার নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাগুলো যে কোনো মেহমান আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে আর মেহমান কিন্তু খুবই পছন্দ করবে। বন্ধুরা, দেখতেই পারছেন আলুগুলো আমাদের বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমি একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পারছেন সবগুলো আলু আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আলুগুলো সিদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নিব। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ময়দা দিয়ে বানালে নাস্তাগুলো খেতে কিন্তু আরো বেশি মজাদার হবে। তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। তারপর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন একটা চামচের সাহায্যে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 1/4 টিস্পুন চাট মশলা। এখন আবারও একটা চামচের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় একই রকমের নাস্তা না বানিয়ে এটা একদিন বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনার পরিবারের সবাই এই নাস্তাগুলো ভীষণ পছন্দ করবে। দেখুন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমরা একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য এটার মধ্যে আমি পানি অ্যাড করব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে, তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। বন্ধুরা, কোনো রকম ঝামেলা ছাড়াই আলু দিয়ে যদি সহজ নাস্তা বানাতে চান তাহলে কিন্তু আজকের রেসিপিটি ট্রাই করতে পারেন। এই নাস্তাগুলো খেতে হয় ভীষণ মজাদার আর একবার বানানোর পর বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পারছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। ব্যাটারের ঘনত্বটা কিন্তু আমাদের একটু দেখেই বুঝে নিতে হবে, এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই। এখানে আমি 1 কাপের মতো পানি নিয়েছিলাম আর এখানে এতটুকু পানি আমাদের বেঁচে গিয়েছে। এখন এই ব্যাটারটা আমাদের রেস্টে রাখতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। তারপরে থেকে দেখুন আমরা যে আগে আলুগুলো সিদ্ধ বসিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। নাস্তাগুলো তৈরি করার জন্য এ পর্যায়ে আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যেন আলুর মধ্যে কোনো প্রকার বড় টুকরো না থাকে। বন্ধুরা, দেখতেই পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে দিকে দেখুন চুলায় একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে 5 ফোড়নগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো অতিরিক্ত ভেজে পুড়িয়ে ফেলার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন চাট মশলা। এখন এটার মধ্যে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এটার মধ্যে আগে থেকেই ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন হাতের সাহায্যে নেড়েচেড়ে মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব।
এ পর্যায়ে কিন্তু আমাদের কোনোভাবেই নাড়ানাড়িটা বন্ধ করা যাবে না, তা না হলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার চান্স থাকবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পুরটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো অল্প আঁচে ভুনা করে নিব। বন্ধুরা পুরটা আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন তুলে নেওয়া পূর্ব মুহূর্তে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এই ধনিয়া পাতাটাকেও নেড়েচেড়ে আলুর পুরের সাথে মিশিয়ে নিচ্ছি। পুরটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমাদের চুলাটাকে বন্ধ করে দিতে হবে আর এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমি আলুর পুরটাকে নিয়ে নিচ্ছি। পুরটা অনেক বেশি গরম রয়েছে, তাই এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে থেকে দেখুন আমরা যে আগে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখন এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে ব্যাটারের সাথে আমরা মিশিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্যাটারের সাথে সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। নাস্তাগুলো বানানোর জন্য ব্যাটারটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এদিকে দেখুন আমরা যে আগে আলুর পুরটা রান্না করে রেখেছি সেখান থেকে অল্প পরিমাণ আলুর পুর নিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি হাতের তালুতে রেখে একটু গোল শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। একটি নাস্তা আমাদের হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন একইভাবে সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি একটি নাস্তা আমরা যে আটার ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটার মধ্যে নিয়ে আমি খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছি। তারপর এদিকে দেখুন আমি আগে চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এটার মধ্যে নাস্তাটাকে ছেড়ে দিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আটার ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিব। আটার ব্যাটারের মধ্যে নাস্তাটা গড়িয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমরা সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিব। বন্ধুরা বিকেলে চায়ের আড্ডায় মুচমুচে আর মজাদার একটা নাস্তা বানাতে চাইলে আজকের এই মজাদার নাস্তাটা বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাগুলো কিন্তু আপনার পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। একটি পাশ হয়ে এলে আমি একটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোর দুটি পাশ খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে। এখন একটা স্ট্যান্ডের সাহায্যে নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন সবগুলোকে আমাদের একই প্রসেসে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। দেখুন এগুলো আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলো আপনাদের মাঝে আমি পরিবেশন করে দেখিয়ে দিব। তার জন্য এখানে দেখুন একটা প্লেটের মধ্যে আমি সবগুলো নাস্তা নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আলু আর আটা দিয়ে এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না। নাস্তাগুলোর উপরটা ক্রিস্পি আর ভেতরটা আলুর পুরে ঠাসা, খেতে হয়েছিল কিন্তু অনেক বেশি টেস্টি। এই নাস্তাগুলো একবার কাউকে খাওয়ালে রিকোয়েস্ট কিন্তু আসতেই থাকবে। আশা করছি আমার আজকের আলু আর আটা দিয়ে ঝটপট সকাল বিকেলের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।